আপনার নাম কি? খাদিজা। বাবা মায়ের দেয়া নাম? না, বাবা মা যেটা দিছিল রংমালা। রংমালা? জি। রংমালা চেঞ্জ করে খাদিজা করছেন? খাদিজা দিছে, মানে ঢাকায় যখন বাসা দিছিল। তো কিন্তু রংমালাটাই লাগবে আমার, তাই না? হ্যাঁ, রংমালাটাও দিছি, খাদিজাও দিছি, মানে দুটোটাই দিছি। আচ্ছা, রংমালা বলেন, ঘটনা কি ঘটছে একটু বলেন তো, মানে একেবারে ছোটবেলা থেকে। আব্বু ছোটবেলায় মারা যাওয়ার পরে সংসারটা অভাব ছিল। এক কথায় বললে হবে না, আব্বা যে মারা গেছে আপনি জানেন? হ্যাঁ, জানি। আপনার চোখের সামনে ঘটছে? জি। কিভাবে হয়েছে ঘটনাটা? অসুস্থ ছিল। ওই দিনের গল্পটা বলেন, যেদিন মারা গেছে কি কি দেখছেন? মানে বর্ষাকাল ছিল, হ্যাঁ। আমার চাচারা সবাই অনেক দূরে ধান কাটতে গেছিল, মানে হ্যাঁ। ছোট। হ্যাঁ। এমনি মারা গেছে যে এটা দেখছি। হ্যাঁ। কিন্তু এমনি অসুখ ছিল, বলছিল জ্বর আসছিল। হ্যাঁ। আর একবার দুইবার টয়লেটে গেছে, এরপরে রাইতে, পরে সকালে মারা গেছে। ওই সময় বয়সটা কত আপনার? মানে হাফ প্যান্ট পরি, বয়স কত তা বলতে পারবো না, মনে হয় এই 6-7 হইব এরকম হ্যাঁ। হবে। হ্যাঁ। এরপরে আব্বু মারা যাওয়ার পরে সংসারের অভাব, 4টা বোন, আর 4টা বোনের কাপড় চোপড় খানা আম্মা কই থেকে দিব। তো আম্মু আমাকে বাসার দিছিল। হ্যাঁ। তো দিছিল যে আম্মু যাকে ধর্ম মা কইয়া ডাকছিল, ওনার বোনের বাসার দিছিল, আত্মীয়র বাসাতে। তো কইছে আচ্ছা তুই পরের বাড়িতে গেলে খানাও পাইবি, লেখাপড়াও শিখতে পারবি, শরীর লইব। তো ওনার মেয়ে আবার ট্রান্সফারে চট্টগ্রাম আসছে 6 মাসের জন্য। তো আমি ওনার বাচ্চা রাখতাম আর কি, ওনার মেয়ের বাচ্চার সাথে খেলাধুলা করতাম বাড়ি।